হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কালেকশন আইটি ইনস্টিটিউট। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ইমেজকে প্যাটার্নে রূপান্তর করা যায় এবং ইমেজের টি শার্টে কিভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করা যায় এবং ফটোশপে কিভাবে প্যাটার্ন অ্যাড করা যায়। তাহলে আমরা এই দুটি ইমেজ দিয়ে একটি ইমেজ এবং একটি ইমেজকে প্যাটার্ন বানাবো। তাহলে আমরা যে ইমেজটির উপরে প্যাটার্ন দেবো সেই ইমেজটি ওপেন করলাম, ওপেন করে এবং দ্বিতীয় ইমেজটি ওপেন করলাম যেটি দিয়ে আমরা প্যাটার্ন ক্রিয়েট করব। তাহলে আমরা ইমেজটি ওপেন করে যেরকম আছে এরকম অবস্থায় আমরা সিলেটে গেলাম। সিলেটে মেনু বার থেকে সিলেট থেকে কালার চেঞ্জ থেকে আমরা এটি একটু বাড়িয়ে দিই কালারে। তো এখানে উপরেরটাই আমরা রাখলাম, রেখে আমরা ওপেন করে দিলাম। তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার থেকে আমরা যে কালারটি দেব, এখানে ইচ্ছে করলে আমরা সব কালারটি দিতে পারি। তো আমরা যে কালারটি দেব সেই কালারটি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে এবার আমরা এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে প্যাটার্ন থেকে ডিফারেন্ট প্যাটার্ন থেকে ওকে। তাহলে আমরা যদি এখন মেনু বারে উইন্ডোতে যাই, উইন্ডো থেকে প্যাটার্নে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের নিউ একটা প্যাটার্ন অ্যাড হয়ে গেছে। এখন যদি 3 লাইনে আমরা ক্লিক করি, এখান থেকে আমরা ইনপুট করতে পারবো এবং ডিলিট করতে পারবো প্যাটার্ন, এবং প্যাটার্নের নেম রিনেম করতে পারবো। তো প্যাটার্নের কাছে এসে এবার আমরা ইমেজে যাই। ইমেজ থেকে আমরা কন্ট্রোল যে দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম এবং যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি আছে সেটি আমরা লেয়ার আইকনটি হিডেন করে দিলাম। দিয়ে এবার আমরা মেনু বার থেকে সিলেটে যাব। সিলেট থেকে সাবজেক্টে ক্লিক করার পরে আমাদের এটি সিলেক্ট হয়ে গিয়েছে, ইমেজটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই ইমেজটি প্রপারলি কাজ করার জন্য কুইক সিলেকশন থেকে সিলেকশন এন্ড মার্কস এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটি হিসেবে দেখতে চাই সিলেকশন ছাড়া সেটি নিতে পারি। তো আমরা রেডটি নিয়ে নিলাম। এটির মাধ্যমে আমাদের ইমেজটি যেটু বাকি আছে ওটু আমরা একটু ইরেজ সিলেকশন করে দেব। এটি আপনারা ঠান্ডা এবং ধীরে সুস্থে কাজ করলে প্রপারলি হবে। তো আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার নিলাম, যেটি শুধু ইমেজটিকুই এবং ব্যাকগ্রাউন্ডে নাই, ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করব, তার জন্য লেয়ারটি সিলেক্ট করে মেনু বার থেকে ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার, আপনারা অন্য একটি চাইলেও নিতে পারেন। নিয়ে এখান থেকে আমরা একটু রাখি নিয়েছি, আপনার ছবির অনুযায়ী আপনি ওখানে ব্লারটি বাড়িয়ে কমিয়ে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি কতটা পরিবর্তন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি যদি আমরা কালার দিতে চাই, তাহলে কালার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার গিয়ে আমরা এই কালারটি আমরা সেট করে নিলাম। তারপর ওকে। এখন আমরা এটি ডার্কে দিয়ে দিলাম, ডার্কেন দিয়ে এখন দেখতে পাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ডটা ডার্কেন হয়ে গেছে। তো এখন আমরা এই ইমেজটি এবং সলিড কালারটি দুটি লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নিয়ে এখন উপরে লেয়ারটি সিলেক্ট করে কুইক সিলেকশন দিয়ে আমরা যে জায়গাটুকু প্যাটার্ন অ্যাপ্লাই করব সেই জায়গাটা আমরা সিলেকশন করে নিলাম। আপনাদের হাতে সময় থাকলে এটি আপনারা পেন টুল দিয়ে সিলেকশন করতে পারেন, যেটি মাস্টার টুল।
সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, নিয়ে শুধু আমাদের যে টি শার্টটি আছে আমাদের ইমেজে, সেই টি শার্টটি আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে আমরা এখন যাব উইন্ডো থেকে প্যাটার্ন থেকে যে প্যাটার্নটি অ্যাপ্লাই করবো, সেই প্যাটার্নটি আমরা যেটি ক্রিয়েট করছিলাম সেই প্যাটার্নটি অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি লেয়ার থাম্বনেলে অ্যারো আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই প্যাটার্নটিকে যদি ছোট বড় করতে চাই, সেজন্য এখানে আমরা স্কেলের এখানে যদি আমরা দিই, তো এখানে আমরা 75 দিয়ে দিলাম। এবং যদি এটাকে আমরা রোটেট করতে চাই বা ঘোরাতে চাই তাহলে করতে পারি। তারপর যদি আমরা এখান থেকে অ্যারো আইকন থেকে প্যাটার্ন এখানে আছে বিভিন্ন ডিফল্ট প্যাটার্ন বা আপনার যদি অ্যাড করা থাকে সেই প্যাটার্নগুলো এখান থেকে 1/1 আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এটাই রাখলাম, ওকে দিলাম। এবার আমরা টি শার্টের কালারটি পরিবর্তন করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখানে আমরা সলিড কালার থেকে যে কোনো একটি কালার আমরা নিতে পারি। তো আমরা এই কালারটি সিলেক্ট করলাম, করে তারপর দিলাম। তারপর কন্ট্রোল দিয়ে আমরা লেয়ারগুলো সিলেক্ট করে নেব, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে লেয়ারগুলোকে কপি করে নিলাম। এই গ্রুপটির নাম দিয়ে দিলাম প্যাটার্ন। এখন যদি আমরা এই লেয়ার টি শার্টের কালারটি চেঞ্জ করতে চাই এবং লেয়ারের কালারটি চেঞ্জ করতে চাই, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ওই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে আমরা কালার পরিবর্তন করতে পারি। তো এখানে থেকে আপনারা যে কোনো একটি নিতে পারেন আপনাদের কাজে এবং আপনার পছন্দ অনুযায়ী। আমরা এটি রেখে দিলাম। তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমাদের কতটা কাজ পরিবর্তন হয়ে গিয়েছে। পার্থক্যটি বোঝার জন্য আমরা এবং ইমেজের গ্রুপে নিয়ে গেলাম বোঝার জন্য আমরা টুলবার থেকে ক্রপ টুল নিয়ে এখান থেকে টেনে জায়গা তৈরি করলাম, করে তারপর লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আনলক করে নিলাম, করে এখন সিলেক্ট করে অ্যারো আইকনে চেপে ধরে এটাকে আমরা মুভ করে নিলাম। এখন আমরা দেখতেই পাচ্ছি দুটি ইমেজের ভিতরে পার্থক্য।